আলুগুলো আমি এখন ছুলে নিয়েছি। কালো জিরে 10 গ্রাম লাগবে, গোলমরিচ 10 গ্রাম লাগবে, আর হিং এটা 2 গ্রাম। এইগুলো এই 3টে জিনিস আমি এখন বেটে নেব। মরিচ আর কালো জিরেটা বেটে নিয়েছি। এখন আলুটা চটকে রেখেছি, এটাও একটু বেটে মিহি করে নেব। আমার আলু বাটা হয়ে গেছে। এখন আমি হিং দিয়ে দিচ্ছি 2 গ্রামের মতো। আর এই যে হয়ে গেছে, এখন হাতে তেল লাগিয়ে আমি গোল গোল পাকিয়ে নিচ্ছি। পরে পলিথিনে একটা উপর দিয়ে আর একটা চেপে চেপে পাঁপড়, ছোটো ছোটো পাঁপড় তৈরি করে নেব। পলিথিনে তেল মেখে এটা দিয়ে আর একটা পলিথিন দিয়ে বাটি দিয়ে চেপে পাঁপড় তৈরি হয়ে গেল। তুলে রোদে দিয়ে দেবো। আমার সেই আলুর পাঁপড় এক পিঠ শুকিয়ে গেছে, একদম আলগা হয়ে গেছে। এখন এই যে উল্টে উল্টে দেওয়া হবে। একদম শুকিয়ে গেছে, কি দারুণ হয়েছে। থালায় দিয়েছি, এই যে একটু তেল মেখে দেওয়া হয়েছে, থালায় কুলোয় সবগুলোই এক পিঠ শুকিয়ে গেছে। বন্ধুরা, আমার আলুর পাঁপড় একদম শুকিয়ে গেছে, কালো কুচকুচে হয়েছে, কিন্তু খেতে অসাধারণ। এখন তেলে ভেজে খেতে হবে, খেতে খুবই ভালো। একদম ঝনঝনিয়ে শুকিয়ে গেছে। আমি কিছু বন্ধুরা, আমার এই পাঁপড় খুব কালো কুচকুচে হয়েছে, কিন্তু তেলে এখন ভেজে নিচ্ছি। তেলে ভাজাতে বেশ পরিষ্কার দেখাচ্ছে, একটু রং হয়েছে, ভালোই রং হয়েছে, একদম দেখতে সুন্দরই লাগছে, একদম মুচমুচে হয়ে গেছে, খেতে অসাধারণ টেস্টি। এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।